disease, most common neurodegenerative disease, that is the Parkinson disease, and some treatment. Motamoti mainstay of the treatment of the Parkinson's disease. The mainstay of the Parkinson's disease, what are the drug treatment for the Parkinson's disease? কি কি ছিল এর আগের দিন? লিভোডোপার সাথে peripheral dopa decarboxylase inhibitor, carbidopa or benzodiazide, and there is increasing the dopamine concentration in the CNS, that monoamine oxidase inhibitors. What are the monoamine oxidase inhibitor? Salicylin, rasacillin, এইগুলো ছিল, আর স্যাফিনামাইড আরেকটা বলেছিলাম, স্যাফিনামাইড, আর catechol O methyl transferase inhibitor, that are the entacapone, tolcapone and opicapone. So what is the main difference between entacapone and tolcapone? একটা হচ্ছে tolcapone total মানে central and peripheral inhibition of the catechol O methyl transferase, আর entacapone that only inhibit the peripheral, no central, তাই তো? These are the difference. আজকে যেটা হচ্ছে এরপরে নেক্সট আর কি কি রয়েছে তার মধ্যে আদার ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে একটা রয়েছে অ্যাপোমরফিন, ঠিক আছে? অ্যাপোমরফিন ইট ইজ এ ড্রাগ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি পার্কিনসন ডিজিজ। এটা বলতে পারিস অ্যাকাইনেটিক, যখন পার্কিনসন ডিজিজের সিভিয়ার ফর্ম হয়, অ্যাকাইনেটিক রিজিড স্টেট মানে পার্কিনসন এমনি কি হয়, ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি অ্যান্ড ট্রেমর, তাই তো, তার সাথে ডিমেনশিয়া। কিন্তু অ্যাকাইনেটিক রিজিড স্টেট মানে সিভিয়ার ফর্ম, মানে মোস্ট অফ দ্য সামটাইম ইমার্জেন্সি ফর্ম, সেই সময় অ্যাপোমরফিন ইউজড অ্যাজ এ রেস্কিউ থেরাপি, মানে সেই পজিশন থেকে রেস্কিউ করার জন্য অ্যাপোমরফিন হ্যাজ বিন ইউজড। তা হাউ অ্যাপোমরফিন act? Apomorphine is a D4 receptor agonist. D4. Dopamine 5 types of receptors are there, D1, 2, 3, 4, 5. তার মধ্যে D1 and D5 are these are all G protein coupled receptor, and D1 and D5 are the GS type, and D2, 3, 4 সেটা হচ্ছে GI type, তাই তো? D1 and 5 এটা হচ্ছে it is an agonist of D4 receptor, and D4 এর কি ছিল, কোথায় লোকেট ছিল? D1 and D2 হচ্ছে স্ট্র্যাটাম মানে কডেড নিউক্লিয়াস অ্যান্ড পুটামেন, and D3 এক্সট্রা স্ট্র্যাটাল, and D4 and 5 ছিল হচ্ছে কোথায়, নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স অ্যান্ড অলফ্যাক্টরি টিউবারকল, সেখানে ছিল। তা D4 রিসেপ্টর অ্যাগনিস্ট আর কোন কোন? এখানে হচ্ছে সব থেকে প্রাইমারিলি এখানেই কাজ করে। আর কোথায় কাজ করে? ইট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাগনিস্ট, যা বলবো সবকটাই অ্যাগনিস্ট। আলফা 1D, 2B and 2C, others D receptor D2, 3 and 5, 4, and very low affinity for the D1. মানে D1 থেকে D5 সবকটাতেই অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে, বাস মোস্ট প্রমিনেন্ট অ্যাক্টিভিটি on D4 receptor, agonistic activity. Alpha 1D, 2B and 2C receptor. Alpha 2 types of receptors are there, alpha 1, alpha 2, and alpha 1 3 subtypes, alpha 1A, 1B and 1D, 2A, 2B and 2C. এখানে 2B, 2C and 1D। আর এদিকে হচ্ছে D4 receptor সব থেকে স্ট্রং অ্যাফিনিটি রয়েছে, লো অ্যাফিনিটি ফর দ্য D1 and to some extent affinity over the D2, 3 and 5. তাহলে এটা অ্যাকাইনেটিক রিজিড স্টেট থেকে রেস্কিউ করার জন্য ইউজ করা হয়। কোন রুটে ইউজ করা হয়? জেনারেলি সাবলিঙ্গুয়াল রুটে অথবা সাবকিউটেনিয়াস রুটে। সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবকিউটেনিয়াস রুট ইজ প্রেফার্ড, ইউজ করা হয় অ্যাপোমরফিন। বাট এর একটা প্রবলেম রয়েছে। এটার প্রবলেম কি? ইট ইজ, দেখবি যদি জিআই সিস্টেম যখন পড়ানো হবে তখন এই এমেটোজেনিক ড্রাগ হিসাবে অ্যাপোমরফিন এর নাম পাবি। এমেটোজেনিক ড্রাগ দ্যাট ইনডিউসেস দ্য ভমিটিং। It has high emetogenic property. It induces emesis. যদি পার্কিনসন্স ডিজিজে ইউজ করা হয় অ্যাকাইনেটিক রিজিড স্টেটে, তাহলে ভমিটিং ইজ দ্য ডেফিনিট সাইড এফেক্ট। এবার কোনো সময় অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় টু রিডিউস দ্য ড্রাগ ইনডিউস যে অন অফ ফেনোমেনন ছিল, ড্রাগ ইনডিউসড ফ্লাকচুয়েশন
ঠিক আছে, ড্রাগ ইনডিউসড ফ্লাকচুয়েশনের সময় অ্যাপোমরফিন মে বি ইউজড। আর তখন তার সাথে একটা অ্যান্টিএমেটিক ড্রাগ ইউজ করা হয়, অ্যান্টিএমেটিক ড্রাগ, ঠিক আছে, এবং অ্যান্টিএমেটিক ড্রাগ দিয়ে প্রি ট্রিটমেন্ট করা হয়। অ্যাপোমরফিন স্টার্টেড উইথ দ্য প্রি ট্রিটমেন্ট উইথ ট্রাইমেথোবেনজামাইড বলে একটা অ্যান্টিএমেটিক ড্রাগ আছে। আচ্ছা তোদের জিআই সিস্টেম কি হয়েছে? হয়নি তো, ঠিক আছে। ট্রাইমেথোবেনজামাইড, এবার এখানে একটা নিয়ে আসতে পারে, কোশ্চেন আসতে পারে, এত অ্যান্টিএমেটিক ড্রাগ থাকতে হোয়াই ট্রাইমেথোবেনজামাইড? ট্রাইমেথোবেনজামাইডের নাম আর অন্য কোথাও পাবি না, ঠিক আছে, অন্য কোনো অ্যান্টিএমেটিক ড্রাগ যদি এখন চ্যাপ্টার খুলে দেখিস তার মধ্যে পাবি না। তার মধ্যে যতগুলো পাবি 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ, D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ, NK1 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ, M1 মানে মাস্কাইনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যান্ড H1 অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। তার সাথে অ্যালং উইথ বেনজোডায়াজেপিন পাবি, কিছু স্টেরয়েডস, নেম অফ স্টেরয়েডস, অ্যান্ড টেট্রাহাইড্রোক্যানাবিনল, ড্রোনামিনল, এই সমস্ত ড্রাগগুলো পাবি, ঠিক আছে, কিন্তু নো ট্রাইমেথোবেনজামাইড। মোস্ট কমনলি যে অ্যান্টিএমেটিক ড্রাগ ইজ ইউজড, যেটা অ্যাভেলেবল মার্কেটে, দ্যাট ইজ 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ, দ্যাট ইজ অনডানসেট্রন, গ্র্যানিসেট্রন, প্যালোনাসেট্রন, ঠিক আছে, অনডেম বা বিভিন্ন নামে পাওয়া যায়, জোফার এইসব নামে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল। তা ইট ইজ নট ইউজড, হোয়াই? বিকজ ইট ইজ প্রডিউস, মানে যদি অ্যাপোমরফিন অ্যালং উইথ 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এনি 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, তাহলে দেয়ার ইজ সিভিয়ার হাইপোটেনশন অ্যান্ড লস অফ কনসাসনেস, সেই জন্য ইউজ করা হয় না, বিকজ অফ সাইড এফেক্ট, সিভিয়ার হাইপোটেনশন অ্যান্ড লস অফ কনসাসনেস হতে পারে, এই জন্য অ্যাপোমরফিনের সাথে ট্রাইমেথোবেনজামাইডই ইউজ করা হয়। যদি রেস্কিউ থেরাপি ছাড়া ড্রাগ ইনডিউসড ডিসফাংশন, মানে লিভোডোপা ইনডিউসড ফ্লাকচুয়েশন ইন দ্য ডিজিজ সিমটমস, সেটা যদি হয়, ডিসকাইনেশিয়া, রিজিডিটি হয়, মানে অন অফ ফেনোমেনন হয়, তখন সেইটাকে মিটিগেট করার জন্য অ্যাপোমরফিন ক্যান বি ইউজড অ্যাজ এ থেরাপি। তখন তার জন্য কি করা হয়, ট্রাইমেথোবেনজামাইড 3 দিন আগের থেকে বা 2 থেকে 3 দিন আগের থেকে থ্রাইস ডেইলি অ্যাডমিনিস্টার করা হয়, এবং এটাকে বডির সাথে হ্যাবিচুয়েশন করানোর জন্য 2 to 3 months ইট ইজ ইউজড অ্যালং উইথ অ্যাপোমরফিন, ঠিক আছে। এছাড়া অন্যান্য কি জিনিস হতে পারে, ইট ইজ ক্যান বি ইউজড ইন দ্য, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফর্মে বললাম, অ্যান্ড সাবকিউটেনিয়াস। সাবলিঙ্গুয়াল ফর্মে দিলে যেটা হয়, এটা ওরাল সোর্স বা পেইন, মানে জিভের তলায় যদি দেওয়া হয়, কন্টিনিউয়াস ইউজ করা হয়, ওরাল সোর্স আর পেইন হতে পারে, দ্যাট ইজ অ্যান্ড সাইড এফেক্ট। আদার কি কি হতে পারে সাবকিউটেনিয়াস দিলে, একটা ওয়ান ইজ দ্য মোস্ট কমন হচ্ছে কিউটি প্রলঙ্গেশন, তাহলে ইসিজিতে কিছু চেঞ্জেস আসবে, কিউটি প্রলঙ্গেশন, তার মানে অ্যারিথমিয়া প্রেসিপিটেট করার চান্সেস থাকবে, এই সমস্ত ব্যাপার। ইনজেকশন সাইট রিয়াকশন, ইনজেকশন সাইটে দেয়ার মে বি সাম ইনফেকশন হতে পারে বা অন্যান্য রিয়াকশন হতে পারে। আর কি হতে পারে, যে ইট ক্যান লিড টু সাবজেক্ট অ্যাবিউসিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার করতে পারে, অ্যাবিউসিভ প্যাটার্ন অফ ড্রাগ ইউজ করতে পারে, মানে ড্রাগটাকে অ্যাবিউস করতে পারে। কিরকম হবে, রিপিটেড ডেইলি ডোজিং, মানে বারবার বারবার হয়তো দিনে যতবার দেওয়া হচ্ছে তার থেকে বেশিবার নিতে পারে। এবার কেন, হোয়াই দেয়ার ইজ অ্যাবিউসিভ পোটেনশিয়াল? সব ড্রাগের তো অ্যাবিউসিভ পোটেনশিয়াল থাকে না, হয় সিএনএস এক্সাইটেটরি হবে, হয় সিএনএস ডিপ্রেসিভ হবে। যখন সিএনএস এ তো পড়েছিস অলরেডি, অ্যাবিউসিভ ড্রাগ, হোয়াট আর দ্য ড্রাগ উইথ অ্যাবিউসিভ পোটেনশিয়াল, ঠিক আছে। অ্যাবিউসিভ কেন হবে, সেখানে কি 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 জন্য ইয়ে হয়, তার জন্য হ্যালুসিনেশন, তার জন্য একটা কারণ অ্যাবিউসিভ পোটেনশিয়াল, আর তার জন্য হ্যালুসিনেশন হতে পারে, অ্যাবনর্মাল বিহেভিয়ার অ্যান্ড ডিসকাইনেশিয়া। ডিসকাইনেশিয়া, ডিসকাইনেশিয়া কেন হবে, যেটা লিভোডোপাতেও হয়। লিভোডোপার সাইড এফেক্ট কি, প্রলং চলতে থাকলে প্রথমে তো ঠিকঠাক থাকবে, পার্কিনসন্স ডিজিজের যে সমস্ত সিমটম সেগুলোকে মিটিগেট করবে, দেন অন অফ পিরিয়ডে যেটা হয়, ড্রাগ অন ড্রাগ অফ, ড্রাগ অনে যেটা হয় ডিসকাইনেশিয়া হয়, অ্যান্ড ড্রাগ অফ তখন অ্যাকাইনেশিয়া, রিজিডিটি হবে। ডিসকাইনেশিয়া মানে অ্যাবনর্মাল মুভমেন্ট, কাইনেশিয়া ডিসকাইনেশিয়া অ্যাবনর্মাল মুভমেন্ট, অ্যাকাইনেশিয়া নো কাইনেটিক মুভমেন্ট, নো মুভমেন্ট অ্যাট অল, অ্যান্ড রিজিডিটি। তাহলে এটা সেটা আলটিমেটলি সেটার দিকে চলে যাবে। আর জিভের তলায় যদি সাবলিঙ্গুয়ালি ইউজ করা হয়, দে মে প্রডিউস সোর্স অ্যান্ড পেইন, ঠিক আছে।
তাহলে এই গেল অ্যাপোমরফিন। এরপরে নেক্সট ড্রাগ হচ্ছে ডিফারেন্ট অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কিছু কিছু ইউজ করা হয়, ট্রাইহেক্সিফেনিডাইল নামগুলো পেয়ে যাবি, বেঞ্চট্রপিন, অ্যান্ড সাম antihistaminic drug, first generation antihistaminic drug that also has anticholinergic properties like diphenhydramine. Diphenhydramine is used in the treatment of the Parkinson. এবার কখন ইউজ করা যেতে পারে যেগুলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কেন ইউজ করা হয়, why anticholinergic drug is used? Because stratum কি আছে, there is caudate nucleus and putamen, there is এই caudate nucleus and putamen মনে করা হয় কিছু কোলিনার্জিক স্ট্র্যাটাল ইন্টারনিউরনস, ঠিক আছে, কোলিনার্জিক স্ট্র্যাটাল ইন্টারনিউরন মেডিয়েটেড সাম ইন্ট্রিনজিক কোলিনার্জিক ইনারভেশন, যে সমস্ত রিসেপ্টরগুলো দিয়ে হয়, ইট ব্লকস দিস রিসেপ্টর, ঠিক আছে। there is cholinergic striatal interneurons and they mediated some activity via the acetylcholine. Acetylcholine দিয়ে কিছু intrinsic cholinergic interneurons are there, ঠিক আছে। তাহলে সেখানে neostratum there is some activity of anticholinergic drug for the treatment of the Parkinson's disease. তার মধ্যে কি কি রয়েছে, ট্রাইহেক্সিফেনিডাইল, বেঞ্চট্রপিন and antihistaminic drug with anticholinergic property that are the first generation antihistaminic drug. যদি দেখিস পরে অ্যান্টিহিস্টামিনিক যখন পড়ানো হবে অটাকয়েডসের মধ্যে তখন দেখবি সেখানে কি রয়েছে, ডাইফেনহাইড্রামিন, ডাইমেন, হাইড্রেনেট, প্রোমেথাজিন, মেক্লিজিন, সাইক্লিজিন, দিস আর দ্য ড্রাগস and they can cross the blood brain barrier and producing some antihistaminic effect as well as some anticholinergic effect. এবার it can be used in the early Parkinson's disease যখন there is milder symptoms, because Parkinson's is a disease that mainly manifested due to lack of dopaminergic function. সেখানে অ্যান্টিকোলিনার্জিক এর রোলটা হচ্ছে অ্যাডিটিভ রোল, তাহলে সেই জন্য মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট, তাহলে আর্লি মাইল্ড ডিজিজ, আর্লি মাইল্ড পার্কিনসন্স ডিজিজে ইট ক্যান বি ইউজড, অথবা ইট ক্যান বি ইউজড অ্যালং উইথ লিভোডোপা অ্যান্ড আদার মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্টস অ্যাজ অ্যান এইড, সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা যায়, ট্রাইহেক্সিফেনিডাইল, বেঞ্চট্রপিন অ্যান্ড আদার অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ উইথ অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টিস। তা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজের মেইন সাইড এফেক্টস যেগুলো আছে এগুলোই এখানে হবে, সেগুলো ডিমেনশিয়াকে আরও অ্যাগ্রাভেট করতে পারে, it can aggravate the dementia and producing other anticholinergic effect that is troublesome for elderly individual. Elderly individual এ মেলের ক্ষেত্রে একরকম প্রবলেম হবে, ফিমেলের ক্ষেত্রে একরকম প্রবলেম হবে, বাট gross there is a anticholinergic side effects are more prevalent in elderly individual. So এটা জেনারেলি একটু অ্যাভয়েড করা হয়, কিন্তু তাও it can be used, ঠিক আছে। এরপর নেক্সট যে ড্রাগ, এটা গেল অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, দ্যাট ইজ অ্যান ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, মানে অ্যান্টিভাইরাল ড্রাগ। অ্যান্টিভাইরাল ড্রাগ কি, নাম হচ্ছে অ্যামান্টাডিন। অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি পার্কিনসন্স ডিজিজ, ঠিক আছে। যখন শুধু হোয়েন লিভোডোপা alone cannot control the disease, it is used as an aid. It is used, what is the mechanism behind the use of amantadine in the Parkinson's disease? Parkinson's disease mechanism টা কি হবে, it modulate the release of dopamine in the striatum, it modulate the release of dopamine in the striatum, আর কি করবে, আর হচ্ছে NMDA receptor block, it blocks the NMDA receptor and it has anticholinergic effect also. Then what are the different effects? It modulates the release of the dopamine, it has anticholinergic, some sort of anticholinergic effect, and it blocks the NMDA receptors. There are 3 glutamate receptors, there are 3 receptors for the glutamate. কি কি receptor glutamate এর জন্য? NMDA, AMP আর একটা 3 receptor for glutamate.
AMPA ঠিক আছে, AMPA NMDA আর আরেকটা কাইনেট, NMDA AMPA and কাইনেট রিসেপ্টরস, ঠিক আছে। তাহলে এখানে NMDA it blocks the NMDA receptor, it has anticholinergic effect and it modulates the release of dopamine in the striatum, সেজন্য এটা they have some effect in the Parkinson's disease, ঠিক আছে। এবার এদের কিছু সাইড এফেক্ট 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি জেনারেলি ইউজ করা হয়, ইট ইজ ইউজড 100 মিলিগ্রাম বিডি ডোজে ইউজ করা হয়। তার কিছু সাইড এফেক্টস রয়েছে। হোয়াট আর দ্য সাইড এফেক্টস? মোস্ট কমন সাইড এফেক্টস যেগুলো তোরা লিখিস, নজিয়া, ভমিটিং, ডিজিনেস, লেথার্জি, সাম অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট অ্যান্ড স্লিপ ডিস্টারবেন্স আর দ্য মেইন সাইড এফেক্টস। নজিয়া, ভমিটিং, ডিজিনেস, লেথার্জি and sleep disturbance and some anticholinergic effect, as it has some anticholinergic effects. তাহলে এইগুলো হচ্ছে এর মেইন প্রবলেম। আর এরপরে যে ড্রাগ দ্যাট ইজ ইস্ট্রাডেফাইলিন। ইস্ট্রাডেফাইলিন it is a drug for the treatment of the Parkinson's disease. ইস্ট্রাডেফাইলিন কি ড্রাগ? ইস্ট্রাডেফাইলিন is a drug of adenosine receptor antagonist. অ্যাডেনোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এবার এটার একটু মেকানিজমটা একটু ভালো, একটু কমপ্লিকেটেড। এবার how istradefylline acts, এবার what is the role of adenosine? In the presence of adenosine, adenosine receptorটা কি করে? A2A receptor কার সাথে বাইন্ড করে? D2 receptor and down regulates it. Adenosine receptor in the presence of adenosine, তাহলে অ্যাডেনোসিন যদি থাকে, অ্যাডেনোসিন কি করবে? অ্যাডেনোসিন বাউন্ডস উইথ A2A receptor, adenosine A2A receptor, তারপরে ইট দেন ডাইমারাইজ, তার মানে কার সাথে ডাইমারাইজ করবে? ডাইমারাইজ উইথ D2 receptor for dopamine and then it down regulates it. তাহলে D2 receptor যদি ডাউন রেগুলেটেড হয়ে যায়, D2 receptor কোন পাথওয়েতে মেন কাজ করে? একটা ডাইরেক্ট পাথওয়ে, देयर इज टू পাথওয়ে, ওয়ান ইজ ডাইরেক্ট পাথওয়ে, এর আগের দিন যেটা পড়েছিলাম, একটা ডাইরেক্ট পাথওয়ে, একটা ইনডাইরেক্ট পাথওয়ে। তাহলে ইনডাইরেক্ট পাথওয়ে এক্সাইটেটরি ইনপুট আলটিমেটলি দেয় কর্টেক্সে, এক্সাইটেটরি ইনপুট, ইট গিভস এক্সাইটেটরি ইনপুট টুয়ার্ডস দ্য কর্টেক্স। তাহলে D2 রিসেপ্টর যদি ডাউন রেগুলেটেড হয়ে যায়, দেয়ার ইজ নো এক্সাইটেটরি ইনপুট ভায়া ইনডাইরেক্ট পাথওয়ে। নো এক্সাইটেটরি ইনপুট। এবার তাহলে ইস্ট্রাডেফাইলিন কি করছে? A2A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তার মানে এইটাকে বন্ধ করছে। এই D2 receptor down regulation is prevented. So there is some excitatory input through the indirect pathway. এটা এর আগের দিন যে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম ছিল, যে সেরিব্রাল কর্টেক্স, তার সাথে সাবস্টেন্সিয়া নাইগ্রা, পার্স কম্পাক্টা, গ্লোবাস প্যালিডাস, ইন্টারনা, এক্সটার্না, সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিউক্লিয়া নাইগ্রা, পার্স রেটিকুলারিস, এগুলো যেগুলো ছিল সেটার সাথে রিলেটেড। তাহলে ইনডাইরেক্ট পাথওয়ে দিয়ে নো এক্সাইটেটরি ইনপুট যাচ্ছে, সো দেয়ার ইজ সাম অ্যাক্টিভিটি অফ ইস্ট্রাডেফাইলিন ইন দ্য পার্কিনসন্স ডিজিজ, সেটা রয়েছে। and there is some side effect of the in the presence of adenosine tone, তাহলে অ্যাডেনোসিন না থাকলে এটার কোনো রোল নেই, তাহলে সেই জন্য এটা লাস্ট রিসোর্স হিসাবে ইউজ করা হয় অনেক সময়। আর
হোয়াট আর দ্য সাইড এফেক্ট? সাইড এফেক্টস এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে নজিয়া, হ্যালুসিনেশন হতে পারে, তার সাথে নজিয়া, lethargy, these are the main side effects. Hallucination, nausea, lethargy, dizziness, these are the main side effects of the stradifylline. ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোর অর লেস টোটাল ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি পার্কিনসনিজম। কি কি ছিল? একটা হচ্ছে ওয়ান ইজ D2 receptor agonistic drug or D1 receptor agonistic drug, that is the levodopa, peripheral dopa decarboxylase inhibitor, carbidopa and benzodiazides, তারপরে monoamine oxidase inhibitor group of drug, catechol O-methyl transferase inhibitor group of drug, then rescue therapy for the treatment of rescue or for the treatment of acute akinetic rigid state in Parkinson's, তার জন্য apomorphine, and additional therapy aid হিসাবে যেগুলো ইউজ করা হয়, that is some anticholinergic drug like trihexyphenidyl and benztropine, and trihexyphenidyl and benztropine also used for the treatment of the drug induced Parkinsonism. Drug induced Parkinsonism কিন্তু trihexyphenidyl and benztropine may be used, anticholinergic drug, and anticholinergic effect যে সমস্ত অ্যান্টিহিস্টামিনিক ড্রাগের রয়েছে লাইক ডাইফেন, দ্যাট আর দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ লাইক ডাইফেনহাইড্রামিন, অ্যান্টিভাইরাল ড্রাগ ইনফ্লুয়েঞ্জা ফর দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য প্রোফাইল্যাক্সিস of the influenza A virus, that is amantadine, which has anticholinergic property, dopamine release modulation property, and NMDA receptor antagonistic property. তাহলে এটা হলো আর stradifylline, that is an adenosine A2A receptor antagonist. ঠিক আছে, and how they act, these are. এরপর নেক্সট যে নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার গুলো আছে, that is Alzheimer disease. Alzheimer disease is also a neurodegenerative disease. Alzheimer disease, neurodegenerative disease. This is occurred due to deposition of the amyloid A beta. Amyloid A beta. আরেকটা কি? And tau protein, TAU, tau or tau protein in the neurofibrillary triangle. Tau protein in the neurofibrillary triangle. সেগুলো কোথায় হয়? এটা মিডিয়াল টেম্পোরাল লোব, entorhinal cortex and hippocampus. Entorhinal cortex, hippocampus and medial temporal lobe. ঠিক আছে, সেখানে কি কি হয়? এটা ডিপোজিশন অফ দি অ্যামাইলয়েড এ বিটা। প্যাথোলজিতে আছে রে নিউরন, তো নার্ভাস সিস্টেম যখন আসবে তখন দেখবে অ্যালজাইমার ডিজিজ। ডিপোজিশন অফ দি অ্যামাইলয়েড এ বিটা and neurofibrillary tangles से की है tau protein deposition, tau protein, that is a microtubular binding protein, microtubule binding protein যেটা হচ্ছে tau। তাহলে এর what is the result? result হচ্ছে ডিমেনশিয়া। মোস্ট কমন যেটা symptoms সেটা হয় that is ডিমেনশিয়া। মোস্ট কমন সিমটমস যেটা হয় দ্যাট ইজ ডিমেনশিয়া। এবার ডিমেনশিয়া আস্তে আস্তে এমন জায়গায় চলে যায়, আলটিমেটলি কি হয়, দে ক্যান নট, মানে ফাংশনাল ডিসেবিলিটি। প্রথমে এটা একটা মাইল্ড প্রি ক্লিনিক্যাল স্টেজে থাকে, তো তখন অলরেডি দ্য ডিপোজিশন অফ অ্যামাইলয়েড এ বিটা অ্যান্ড টাউ প্রোটিন অলরেডি স্টার্টেড ইন দ্য হিপোক্যাম্পাস, মিডিয়াল টেম্পোরাল লোব, এন্টারহাইনাল কর্টেক্স, এগুলোতে অলরেডি ডিপোজিশন শুরু হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি ডিমেনশিয়া শুরু হওয়ার 15 ইয়ার্স আগে। মানে দ্যাট ইজ এ লং প্রসেস। ঠিক আছে, অলরেডি 15 years has been elapsed when the amyloid deposition, amyloid A beta deposition has started, and dementia sometimes uncover হয়। তাহলে মাইল্ড প্রথমে একটা প্রি ক্লিনিক্যাল স্টেজ থাকে, দেয়ার ইজ এ প্রি ক্লিনিক্যাল স্টেজ যখন অ্যামাইলয়েড এ বিটা ডিপোজিশন হয়।
তারপরে দ্যাট ইজ যেটা আছে মাইল্ড কগনিটিভ তিনটে স্টেজে যদি ভাগ করা, দ্যাট ইজ ওয়ান ইজ প্রি ক্লিনিক্যাল স্টেজ when the amyloid deposition is started but no clinical manifestation or no dementia or no other cognitive symptoms are there. তারপরে হচ্ছে আসে যেটা mild cognitive important, MCI means mild, that is not medical combination, ওটা mild cognitive impairment. mild cognitive impairment এ কি হতে পারে, যে তখন এপিসোডিক মেমোরি লস, এপিসোডিক মেমোরি লস, এপিসোডিক মেমোরি লস, but that does not impair their daily life heavily, that does not impair their daily life heavily, প্রচন্ড ভাবে ইম্পেয়ার করবে না, কারণ ছোটখাটো জিনিস রেখে হয়তো ভুলে যাবে, রিপিটেড কোশ্চেন করবে, একই প্রশ্ন হয়তো বারবার করবে, ঠিক আছে, রিপিটেড কোশ্চেন্স, lost items, misplaced items, these are the symptoms of mild cognitive impairment. And তারপরে যেটা আসবে stages of dementia, that leads to progressive loss of functional abilities, তাদের functional ability টা lost হবে আস্তে আস্তে, progressive loss of functional abilities. আর এগুলো কি দিয়ে ডায়াগনোসিস করা হয়, ডায়াগনোসিসের জন্য মাল্টিপল, তো ওয়ান অফ দ্য মোস্ট কমন জিনিস হচ্ছে এমআরআই, আরেকটা হচ্ছে পেট স্ক্যান অথবা এফডিজি পেট স্ক্যান। এবার এমআরআই তে কি দেখা যাবে, অ্যাট্রফি, অ্যাট্রফি অফ দি হিপ্পোক্যাম্পাস, এন্টোরহাইনাল কর্টেক্স, এখানে অ্যাট্রফি, কর্টিক্যাল হাইপোমেটাবলিজম ইন দ্য পেট স্ক্যান, এই এফডিজি পেট স্ক্যান সেখানে দেখা যাবে, এখানে অ্যাট্রফি দেখা যাবে, এখানে হচ্ছে কর্টিক্যাল হাইপোমেটাবলিজম, অ্যান্ড পেট স্ক্যানে কি দেখা যাবে, পেট স্ক্যানে দেখা যাবে ডিপোজিশন অফ দি অ্যামাইলয়েড এ বিটা অ্যান্ড টাউ প্রোটিন ইন দ্য নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস অফ দি, যেখানে যেখানে অ্যাফেক্টেড এরিয়া, এন্টোরহাইনাল কর্টেক্স, মিডিয়াল টেম্পোরাল লোব অ্যান্ড হিপ্পোক্যাম্পাস। এবার এটার জন্য কিছু স্টেজিং করা হয়, একটা হচ্ছে এটিএন স্ট্যাটাস বলা হয়, এ ফর অ্যামাইলয়েড বিটা, A beta, T for, and that is for neurodegeneration. This is the ATN status. এটা দিয়ে ডায়াগনোসিস করা হয় হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। This is mostly a clinical diagnosis, ঠিক আছে। ATN status, A for amyloid beta, T for tau protein in the neurofibrillary tangle, সেটা ডিপোজিশন হয়েছে, and N for neurodegeneration, সেগুলোর জন্য কি কি এইরকম এমআরআই করা হবে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি দেখার জন্য, পেট স্ক্যান দেখা হয়, that is for the deposition of the, detect the deposition of the amyloid A beta and neurofibrillary tangles এর tau protein deposition, and N for neurodegeneration, and FDG পেট স্ক্যানে দেখা হয় কর্টিক্যাল, FDG means কি fluorodeoxyglucose, FDG fluorodeoxyglucose, fluorodeoxyglucose পেট স্ক্যান, সেরিব্রাল কর্টিক্যাল হাইপোমেটাবলিজম, দিস আর, ঠিক আছে, এটা গেল। এবার ইট ইজ ডেভেলপ ডিউ টু অ্যামাইলয়েড প্রিকারসার প্রোটিনের ডিফেক্টিভ মেটাবলিজম, ডিফেক্টিভ মেটাবলিজম অফ দি অ্যামাইলয়েড প্রিকারসার প্রোটিন লিডস টু ডেভেলপমেন্ট অফ দি অ্যালজাইমার ডিজিজ ভায়া দ্য ডিপোজিশন অফ দি অ্যামাইলয়েড বিটা, অ্যামাইলয়েড এ বিটা, সরি অ্যামাইলয়েড বিটা নয়, অ্যামাইলয়েড এ বিটা, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ডেভেলপমেন্ট, এর একটা হাইপোথিসিস আছে, দ্যাট ইজ মনে করা হয় ইট ইজ ডিউ টু deficiency in the acetylcholine in that areas, hippocampus, entorhinal cortex and medial temporal lobe, এখানে deficiency in the acetylcholine, so এর যে ট্রিটমেন্ট ডাইরেক্টেড থাকবে টুয়ার্ডস ইনক্রিমেন্ট অফ দি অ্যাসিটাইলকোলিন, ইনক্রিমেন্ট অফ দি অ্যাসিটাইলকোলিনের জন্য কি করা যেতে পারে, the cholinomimetic drug can be used, cholinomimetic drug যে সমস্ত অলরেডি তোরা পড়েছিস, কোন ড্রাগ ইউজ করা যেতে পারে, তার মানে অ্যান্টিকোলিনেস্টারেজ,
তাই তো, or cholinesterase inhibitor drug, those drug that inhibit the enzyme acetylcholinesterase, and inhibition of the acetylcholinesterase leads to increase in the acetylcholine due to reduced metabolism of acetylcholine via acetylcholinesterase. তাহলে যে ড্রাগগুলো ইউজ করা যায়, রিভার্সিবল ইনহিবিটর of the acetylcholinesterase enzyme, that is rivastigmine, galantamine and donepezil. These are the anticholinesterase drug that can be used for the treatment of the Alzheimer disease. ঠিক আছে, that are rivastigmine, donepezil and galantamine, reversible inhibitor. So what are the side effects? সেগুলো কি সাইড এফেক্টস হতে পারে? মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে মাসেল ক্র্যাম্পিং হতে পারে, গ্যাস্ট্রিক সিমটমস, গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যেতে পারে, গ্যাস্ট্রিক সিমটমস, ডিফারেন্ট গ্যাস্ট্রিক সিমটমস আসতে পারে, মাসেল ক্র্যাম্পিং হতে পারে, আর যেটা হতে পারে অ্যাবনর্মাল ড্রিমস, ভিভিড ড্রিমস হতে পারে। তার মানে এটা একটা হলো অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ। আরেকটা কি ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য মেমান্টিন। মেমান্টিন, মেমান্টিন কি, দ্যাট ইজ অ্যান that is an NMDA receptor activation blocker due to excitotoxicity via glutamate. গ্লুটামেটের excitotoxicity induced NMDA receptor activation block করে, but not the physiological activation of the NMDA receptor, but not the that produces cognitive, and that is important for cognition. যেমন লার্নিং অ্যান্ড মেমোরির জন্য যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভেশন অফ NMDA রিসেপ্টর অ্যাক্টিভেশন হচ্ছিল সেটা ব্লক হয় না, বাট ইট ব্লকস দ্য প্যাথোলজিক্যাল গ্লুটামেট ইনডিউসড এক্সাইটোটক্সিসিটি ভায়া দ্য NMDA রিসেপ্টর। তার মানে এক্সাইটোটক্সিসিটি ইনডিউসড NMDA রিসেপ্টর অ্যাক্টিভেশনটা ব্লক করবে, বাট নট দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভেশন অফ দ্য NMDA রিসেপ্টর দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার কগনিশন লাইক লার্নিং অ্যান্ড মেমোরি, সেটাকে ব্লক করবে না। ঠিক আছে, এটাই মেমান্টিন। এদের যে সাইড এফেক্ট হয় সেটা হচ্ছে হেডেক অ্যান্ড ডিজিনেস। আর নিউয়ার ড্রাগ যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যান মনোক্লোনাল অ্যান্টিবডি, monoclonal antibody against amyloid A beta, monoclonal antibody against amyloid A beta, that is aducanumab. MAP means monoclonal antibody, aducanumab. ঠিক আছে, aducanumab monoclonal antibody, amyloid A beta against a monoclonal antibody। ঠিক আছে, এটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা রিসেন্ট 2017 বা 2018 দিস ড্রাগ হ্যাজ বিন লঞ্চড। ঠিক আছে, তো এটার ইন্ট্রাভেনাস ইনফিউশন হিসেবে দেওয়া হয়, ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, অ্যান্ড এটা দেওয়ার আগে আর পরে এমআরআই করে নেওয়া হয়। এটা দেওয়ার আগেও এমআরআই করা হয়, আগে দেখে নেওয়া হয় ব্রেনের কন্ডিশন কি, এমআরআই, অ্যান্ড তারপরে এভরি 6 মান্থস, যতদিন ট্রিটমেন্ট চলবে এভরি 6 মান্থসে এমআরআই ইজ রিকোয়ার্ড ফর মনিটরিং অফ দি সেরিব্রাল ইডিমা অ্যান্ড হেমারেজ। ঠিক আছে, সেরিব্রাল ইডিমা অ্যান্ড হেমারেজ সেটা এমআরআইতে ডিটেকশন করা হয়। এটা ড্রাগের সাইড এফেক্ট। ঠিক আছে, এছাড়া যেগুলো হয় হেডেক, ডিজিনেস, নজিয়া, দিস আর দ্য কমন সিমটমস, হেডেক, ডিজিনেস, নজিয়া অ্যান্ড আদার্স নিউরোলজিক্যাল সিমটমস দ্যাট আর কমন ফর দ্য অ্যাডুক্যানুম্যাব। ঠিক আছে, এছাড়া আদার্স কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট, আদার্স কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে? So what are the other
ফিচার্স অফ দি অ্যালঝাইমার ডিজিজ, যেগুলো ইনিশিয়ালি হতে পারে, বিহেভিয়ারাল অ্যান্ড সাইকিয়াট্রিক সিমটমস ইন দ্য ডিমেনশিয়া যেগুলো বলা হয়, সেগুলো বিভিন্ন রকম সাইকিয়াট্রিক সিমটমস হতে পারে, লাইক অ্যাজিটেশন, ইরিটেবিলিটি, প্যারানোইয়া, hallucination, delusion, anxiety, depression, wandering, these are the different symptoms of the Alzheimer diseases, ঠিক আছে? তাহলে সেইগুলোকে ট্রিট করার জন্য অ্যাডিশনালি কী কী ড্রাগ ইউজ করা যায়, সেখানে ট্রিট করার জন্য যেটা মেনলি ইউজ করা যায়, ডিপ্রেশন ট্রিট করার জন্য what are the different antidepressant drugs, অলরেডি পড়ানো হয়েছে। তো SSRI দেওয়া যেতে পারে, citalopram and other SSRI can be used, ঠিক আছে? citalopram can be used and other SSRI একটা হতে পারে। আর এই যে হ্যালুসিনেশন, প্যারানোইয়া বা সিএনএস যেগুলো এক্সাইটেটরি সিমটমস, সাইকোসিস, ঠিক আছে, অ্যাজিটেশন, ইরিটেবিলিটি, সেগুলোকে কাউন্টার অ্যাটাক করার জন্য ডিফারেন্ট অ্যান্টিসাইকোটিক্স ড্রাগ ক্যান বি ইউজড। ডিফারেন্ট অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস, ডিফারেন্ট অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে একটা ডিফারেন্ট টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স রয়েছে, আর দেয়ার আর ডিফারেন্ট অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস আর দেয়ার। তাহলে এখানে আমরা ডিফারেন্ট অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস আমরা ইউজ করব। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগসের মধ্যে রিসপেরিডন, olanzapine, ziprasidone, quetiapine, these are the different drugs that can be used along with mainstay of the anti-Alzheimer drugs like memantine, rivastigmine, galantamine, donepezil, এগুলোর সাথে আমরা এগুলো ইউজ করতে পারি। জিপ্রাসিডন, ওলানজাপিন, কোয়েটিয়াপিন, এগুলো যদি এবার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স যদি ইউজ করি তাহলে কি প্রবলেম হতে পারে? ওয়াই অ্যাটিপিক্যাল ইউজ করছি? ওয়াই অ্যাটিপিক্যাল ইউজ করছি? টিপিক্যাল ইউজ করলে আর কি প্রবলেম হতে পারে? টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস অ্যাক্ট ভায়া কোন রিসেপ্টর দিয়ে কাজ করে? ডোপামিন, D2 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটি। তাহলে দ্যাট অলসো রিডিউসেস দ্য কগনিশন অলসো। তাহলে অলরেডি দেয়ার ইজ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, অ্যালঝাইমার ডিজিজ। তাহলে আরও যদি আমি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়ে যায় তাহলে আরও অসুবিধা হবে। লার্নিং মেমোরি এমনি ইম্পেয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটার জন্যই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ইউজ করা হয় না, ঠিক আছে? অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স উইথ লিস্ট এফেক্ট, ঠিক আছে, লাইক রিসপেরিডন, ওলানজাপিন, জিপ্রাসিডন, কোয়েটিয়াপিন, দিস আর দ্য ড্রাগস। এছাড়া আর কি ইউজ করা যেতে পারে? অ্যাজিটেশন, ইরিটেবিলিটি করানোর জন্য সামটাইম বেনজোডায়াজেপিন ক্যান বি ইউজড। অ্যাজিটেশন, ইরিটেবিলিটি কমানোর জন্য সামটাইম বেনজোডায়াজেপিনস ক্যান বি ইউজড। বেনজোডায়াজেপিন যদি ইউজ করা হয় তাহলে প্রবলেম কি? লং টার্মে যদি ইউজ করা হয় দেয়ার ইজ অলসো প্রবলেম উইথ কগনিশন। লং টার্ম বেনজোডায়াজেপিনও দেখবি প্রবলেম আছে কনসিডার। তাহলে ইট শুড বি ইউজড ফর শর্ট টাইম, short duration for benzodiazepine. And sometimes severe agitation, irritability কমানোর জন্য we can use typical antipsychotic like haloperidol, মানে খুব অ্যাগ্রেশন রয়েছে, প্রচন্ড অ্যাগ্রেশন, ঠিক আছে, কন্ট্রোল করা যাচ্ছে না, তখন হ্যালোপেরিডল ক্যান বি ইউজড। দো দেয়ার ইজ সাইড এফেক্ট কি হবে? এটা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, যেটা হয় এক্সট্রা পিরামিডাল সিমটমস আর দেয়ার। টিপিক্যাল এক্সট্রা পিরামিডাল যেগুলো হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সে, এক্সট্রা পিরামিডাল সিমটমস। আর কি হতে পারে? সেডেশন। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স অ্যান্ড সেডেশনস আর দেয়ার। তাহলে দিস আর দ্য অ্যাডিশনাল ট্রিটমেন্ট দ্যাট ইজ প্রোভাইডেড অ্যালং উইথ other drugs that are the main drugs of the Alzheimer disease, like anticholinesterase drugs or cholinesterase inhibitor drugs, rivastigmine, donepezil, galantamine. আর কি ড্রাগ দেওয়া যেতে পারে? মেমান্টিন, যেটা একটা NMDA রিসেপ্টর, প্যাথোলজিক্যাল অ্যাক্টিভেশন অফ দি NMDA রিসেপ্টর ব্লকার। আর তার সাথে ইউজ করা যায় কি? অ্যাডুক্যানুম্যাব, দ্যাট ইজ দ্য নিউ ড্রাগ দ্যাট অ্যাক্ট এগেইনস্ট, কার এগেইনস্টে কাজ করে? অ্যামাইলয়েড এ বিটা। আর অ্যাডুক্যানুম্যাব কোন স্টেজে ইউজ করা যেতে পারে? আর্লি স্টেজে, ভেরি আর্লি, মাইল্ড স্টেজে ইউজ করা যায়, মাইল্ড টু মডারেট, কারণ তারপরে দিয়ে আর কোনো কাজ হবে না, বিকজ অ্যামাইলয়েড এ বিটার অলরেডি ডিপোজিশন অলরেডি স্টার্টেড 15 years ব্যাক। তাহলে অলরেডি যতদিন হয়ে গেছে তার মধ্যে অনেকটা ডিপোজিশন হয়ে যাচ্ছে, সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি অ্যাডুক্যানুম্যাব স্টার্ট করা যায়
there may be some good effect on the disease progression দেখা যেতে পারে, না হলে দেরি করে লাভ নেই, দেরি করে এর কোনো রোল নেই, there is no role, ঠিক আছে। তাহলে these are the treatment for the Alzheimer disease। আর যে ড্রাগের ডিজিজ রয়েছে, যে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ রয়েছে, দ্যাট ইজ ওয়ান ইজ হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজ কি রে, ফিজিওলজিতে পড়ে এসছিস তো? হান্টিংটন, হ্যাঁ ঠিক, হ্যাঁ অপোজিট টু পার্কিনসন, ঠিক আছে, কিন্তু কি হান্টিংটন একটা নাম আছে তো, হান্টিংটনস কোরিয়া, সিডেনহ্যামস কোরিয়া। হোয়াট ইজ কোরিয়া? অ্যাবনর্মাল রিপিটেটিভ, অ্যাবনর্মাল তো অবশ্যই, ইনভলান্টারি, দ্যাট ইজ নট দ্য ভলান্টারি মুভমেন্ট, অ্যাবনর্মাল ইনভলান্টারি রিপিটেটিভ ডান্স লাইক মুভমেন্ট, তাই তো? সেটা কোথায় কোথায় হয় ডান্স লাইক মুভমেন্ট? এক্সট্রিমিটিস, ফেস, নেক অ্যান্ড দ্য ট্রাঙ্ক, এক্সট্রিমিটিস, ফেস, নেক অ্যান্ড দ্য ট্রাঙ্ক। আর তার সাথে there is psychotic features, there is psychotic features, মানে দুটো একসাথে প্রেজেন্ট করতে পারে অথবা একটা 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 করেও থাকতে পারে। দ্যাট ইজ কোরিয়া, দ্যাট ইজ এ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, অটোজোমাল ডমিন্যান্ট নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, কোরিয়া। কি কি, হোয়াট আর দ্য আদার ফিচার্স অফ দি কোরিয়া, হান্টিংটনস কোরিয়া? ইনিশিয়ালি কি দিয়ে স্টার্ট হয়? ইনিশিয়ালি হয় ফাইন মোটর মুভমেন্ট অ্যান্ড র্যাপিড আই মুভমেন্টের প্রবলেম, দ্যাট ইজ ইম্পেয়ারমেন্ট ইন দ্য ফাইন মোটর মুভমেন্ট অ্যান্ড র্যাপিড আই মুভমেন্ট, র্যাপিড আইবল মুভমেন্ট স্লিপ নয়, রেম স্লিপ নয়, র্যাপিড আই মুভমেন্টে প্রবলেম হয়, ফাইন মোটর মুভমেন্টে প্রবলেম হয়। তারপরে যত ডিজিজ প্রোগ্রেস করবে কি হবে? দেয়ার ইজ প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন দ্য মোটর ইনকোঅর্ডিনেশন অর অ্যাবনর্মাল ইনভলান্টারি ডান্স লাইক মুভমেন্ট অফ দি ফেস, নেক, এক্সট্রিমিটিস অ্যান্ড ট্রাঙ্ক, এটা আরও বাড়তে থাকবে। তার সাথে কি হবে? ডিসফ্যাজিয়া, গিলতে ঢোক গিলতে অসুবিধা হবে, ডিসফ্যাজিয়া, ঠিক আছে। আর কি হবে? ডিসআর্থ্রিয়া, কথা বলতে অসুবিধা হবে, ডিসআর্থ্রিয়া। আর তার সাথে কি হবে? ব্যালেন্স ইম্পেয়ারমেন্ট অফ দি পোস্চুরাল ব্যালেন্স, ইম্পেয়ারমেন্ট ইন দ্য মেইনটেনিং অফ পোস্চুরাল ব্যালেন্স, ঠিক আছে। তারপরে কি হয়? তারপরে যত ডিজিজ প্রোগ্রেশন করে দেখা যায় যে স্লোনেস ইন দ্য মেন্টাল প্রসেসিং, মেন্টাল প্রসেসটা, ডিফিকাল্টি ইন পারফর্মিং কমপ্লেক্স ওয়ার্ক, স্লোনেস ইন দ্য মেন্টাল প্রসেসিং অ্যান্ড ডিফিকাল্টি ইন পারফর্মিং কমপ্লেক্স ওয়ার্ক। তার সাথে সাথে অন্যান্য মোটর সিমটমসগুলো তো থাকছে, ঠিক আছে, মোটর সিমটমসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এবার আলটিমেটলি কি হয় হ্যান্টিংটনস ডিজিজে? তার সাথে সাথে পরে আসতে থাকে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তার সাথে আসতে থাকে ডিপ্রেশন অ্যান্ড সুইসাইডালিটি। এটা দুটো এক্সট্রিমস, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এদিকে সুইসাইডালিটি অ্যান্ড ডিপ্রেশন, সেগুলো আস্তে আস্তে আসতে থাকে। অ্যান্ড আলটিমেটলি লাস্ট স্টেজে কি হয়? লাস্ট স্টেজে কি হয়? যে ইমোবাইল, পেশেন্ট আর মুভ করতে পারছে না, ঠিক আছে। তার সাথে কি হয়? মিউট, কথা বলা বন্ধ, কোনো কমিউনিকেট করতে পারছে না। অ্যান্ড আলটিমেটলি ডেথ ডিউ টু ইমোবিলিটি, ইমোবিলিটি ইনডিউসড যে সমস্ত ডিজিজ হতে পারে, নিউমোনিয়া, পালমোনারি এম্বলিজম, আলটিমেটলি এই সমস্ত ডিজিজে মারা যায়, ঠিক আছে, ওভার এ স্প্যান অফ, উইদিন এ স্প্যান অফ 15 to 30 years আফটার দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য কোরিয়া, হান্টিংটনস কোরিয়া। হান্টিংটনস কোরিয়ায় প্রোটিনটা কি যেটা প্রবলেম করে? হান্টিংটিন, সেটাই তো HTT, হান্টিংটিন প্রোটিন, হেক্সানিউক্লিওটাইড রিপিড এক্সপ্যানশন, ঠিক আছে, হেক্সানিউক্লিও ট্রাইনিউক্লিওটাইড রিপিড এক্সপ্যানশন। এবার হোয়াট আর দ্য ড্রাগ? ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট, সেটা একটা হচ্ছে টেট্রাভেনাজিন, আর টেট্রাভেনাজিনের নিউয়ার অ্যানালগ এসছে ডিউটেট্রাভেনাজিন। বেসিক্যালি এই কোরিয়াতে কি হয়? রিডিউসড GABA in the stratum, reduction on the gamma amino butyric acid concentration in the neostratum or stratum.
but dopamine and the somatostatin concentration are relatively normal. ঠিক আছে, there is impairment in the neuronal transmission along the direct pathway and indirect pathway that is present in the striatum, and it is present in the basal ganglia. Basal ganglia striatum থেকে যে indirect and direct যেখানে impairment হয়, ঠিক আছে, so there is a chorea is developed বলে মনে করা হয়। তাহলে পেট্রাবেনাজিন এটা কি করে, it is vesicular monoamine transferase 2, that is an protein for এটা কি জন্য লাগে প্রোটিনটা, এই প্রোটিনটা ভেসিকুলার মনোঅ্যামাইন ট্রান্সপোর্টার, ভেসিকলসে মনোঅ্যামাইন গুলোকে ট্রান্সপোর্ট করার জন্য লাগে, তাই তো, ভেসিকুলার মনোঅ্যামাইন ট্রান্সপোর্টার। তো নরএপিনেফ্রিন, ডোপামিন এগুলোর আপটেকে লাগে ট্রান্সপোর্ট ইয়ের ভেতরে, ভেসিকলসের ভেতরে, যে প্রিসাইন্যাপটিক যে ভেসিকলস গুলো রয়েছে তার ভেতরে। তাহলে ভেসিকুলার মনোঅ্যামাইন ট্রান্সপোর্ট ইনহিবিটর এই প্রোটিনটাকে ইনহিবিট করছে, tetrabenazine and deutetrabenazine, that is the deuterated form, that has a longer acting drug of the tetrabenazine. Tetrabenazine is body ভেতরে degraded হয়, ঠিক আছে, dehydroformation আসে, dehydroform, and that is the active form of the drug, and that inhibit the vesicular monoamine transporter 2. Most common মানে reserpine can also be used. Reserpine is also inhibit the vesicular monoamine transporter. Reserpine, তাহলে এটার সাইড এফেক্ট কি হবে, মোস্ট কমন সাইড এফেক্ট কি হয়, সুইসাইডালিটি, হাইপোটেনশন, দিস আর দ্য মেইন সাইড এফেক্টস অফ দি ভেসিকুলার monoamine transporter 2 inhibitor group of drugs, ঠিক আছে। It is metabolized, এটা metabolized by the CYP2D6. তাহলে there is chances of drug interaction or maybe pharmacogenetic type of variability may be there, ঠিক আছে, যাদের ক্ষেত্রে র্যাপিড মেটাবলাইজার বা স্লো মেটাবলাইজার থাকে তাদের ক্ষেত্রে এক্সাগারেটেড or reduced activity of this drug can be seen, ঠিক আছে। What are the other drug that can be used for the treatment of the chorea? এদের মধ্যেও different types of other symptoms of the neuropsychiatric behavioral disorder may be seen, ঠিক আছে, যেমন অ্যাজিটেশন, ইরিটেবিলিটি তো ছিলই, প্যারানয়িয়া মানে কি, সাসপিশন, সন্দেহবাতিকতা, প্যারানয় দেখবি, প্যারানয় সন্দেহবাতিকতা বা সাসপিশন, ঠিক আছে, অলওয়েজ সাসপিশন, সাসপেক্ট করছে কাউকে, ঠিক আছে, সাসপিশন, তার সাথে এক্সেসিভ অ্যাংজাইটি, সাইকোসিস, ঠিক আছে, দিস আর দ্য সিমটমস। এইগুলো ট্রিটমেন্ট করার জন্য ডিফারেন্ট ড্রাগ ইউজ করা যেতে পারে, তার মধ্যে যেরকম অ্যান্টিসাইকোটিক ড্রাগস লাইক অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস লাইক clozapine, quetiapine can be used along with carbamazepine, that is an agent for treatment of the epilepsy, that also can be used, ঠিক আছে। এছাড়া আর কি, sometimes anti convulsive drugs are required, ঠিক আছে, to control the seizure because of reduction in the gamma aminobutyric, that is a inhibitory neurotransmitter, সেটা যদি ইনহিবিটেড হয় sometimes seizure may manifest করতে পারে, তার জন্য কি ইউজ করা যেতে পারে, benzodiazepine like clonazepam, আর কি ইউজ করা যায়, ব্রড স্পেকট্রাম anti-epileptic drug, that is valproate, and other anti-convulsive drug can be used, ঠিক আছে, এইগুলো ইউজ করা যায়। তাহলে এইগুলো হচ্ছে কোরিয়ার ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট হচ্ছে টেট্রাবেনাজিন অ্যান্ড নিউয়ার ড্রাগ হচ্ছে ডিউটেরেটেড টেট্রাবেনাজিন, দ্যাট ইজ ডিউটেট্রাবেনাজিন, ঠিক আছে, অ্যান্ড অ্যালং উইথ রিজারপেন। আর লাস্ট যেটা হচ্ছে ড্রাগ, দ্যাট ইজ দ্য নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেটা হচ্ছে অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এবার তোদের বইয়ে ড্রাগগুলোর নাম আছে, কোন ডিজিজে ইউজ করা হয় সেটা অতটা লেখা নেই ভালো করে। That is amyotrophic lateral sclerosis. Amyotrophic lateral sclerosis কে কি বলা হয়, লু গেহ্রিগ ডিজিজ, LOUGEHRIG, লু গেহ্রিগ ডিজিজ পেয়ে যাবি। লু গেহ্রিগ ডিজিজ কার হয়েছিল রে, কোন বিখ্যাত পার্সোনালিটি, স্টিফেন হকিং। লু গেহ্রিগ ডিজিজ, দ্যাট amyotrophic lateral sclerosis ছিল। আর amyotrophic lateral, what is amyotrophic lateral sclerosis? It is the
ডিজেনারেশন অফ নিউরন, নিউরোডিজেনারেটিভ ডিজিজ কোথায়? ভেন্ট্রাল হর্ন অফ দি স্পাইনাল কর্ড, সেখানে যে মোটর নিউরনগুলো আছে তার ডিসঅর্ডার। ভেন্ট্রাল হর্ন অফ দি স্পাইনাল কর্ড, এটা লোয়ার মোটর নিউরন, অ্যান্ড এর যে অ্যাফারেন্ট ইনপুট যে সমস্ত নিউরনগুলো দিচ্ছিল, মানে দ্যাট ইজ দ্য ডিসেন্ডিং নিউরন, সেগুলোরও ডিজেনারেশন। ঠিক আছে, তাহলে তার জন্য কি কি হতে পারে? প্রোগ্রেসিভ উইকনেস বা প্রোফাউন্ড উইকনেস, তার সাথে যেই উইকনেস হবে তার সাথে অ্যাট্রফি, ফ্যাসিকিউলেশন, স্প্যাস্টিসিটি, ডিসআর্থ্রিয়া, ডিসফ্যাজিয়া অ্যান্ড রেসপিরেটরি সিমটমস. These are the main symptoms of the low grade disease or amyotrophic lateral sclerosis, and there also may be behavioral symptoms and cognitive impairment are also there. And ultimately মারা যাবে কিসে? পেশেন্টের ডেথ ডিউ টু immobility, respiratory symptoms, সেগুলোর জন্য আলটিমেটলি কমপ্লিকেশন হবে অ্যান্ড পেশেন্ট মারা যেতে পারে। Amyotrophic lateral, the drug treatment, that is also a autosomal dominant form of disorders, autosomal dominant disorder, neurodegenerative disorder, ঠিক আছে। ড্রাগ ট্রিটমেন্ট হচ্ছে মেইন রাইলুজোল, আরেকটা হচ্ছে ইডারাভন। রাইলুজোল কি করে? রাইলুজোল, হাউ দে অ্যাক্ট? It act presynaptically and postsynaptically, ঠিক আছে। It act presynaptically and postsynaptically, কোন স্যার? ও, presynaptically and postsynaptically করে। Presynaptically it reduces the release of the glutamate, block the NMDA and কাইনেট রিসেপ্টর, সবকটাকেই ব্লক করছে, and sodium channel blocker, সেটা postsynaptically. These are the mechanism of action of the, and it is metabolized, it is extensively protein bound, it is metabolized by the glucuronidation and hydroxylation, and it is a T-half of about 12 hour. Twice daily administration এটা করা হয় রাইলুজোলের ক্ষেত্রে, and nausea, diarrhea and hepatic impairments are the main side effects. And edarafon, that is a কি বলবো অক্সিডেটিভ স্ট্রেসকে রিডিউস করে, বিকজ ইট হ্যাজ ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রপার্টিস, and reducing the oxidative stress induced neuronal toxicity, neurotoxicity, ঠিক আছে। আর বাকি যে ড্রাগগুলো আছে, দ্যাট ইজ ওয়ান ইজ অন্যান্য ড্রাগ, that is baclofen, tizanidine. Baclofen, it is a GABA B, GABA-B receptor agonistic drug and used for the treatment of the amyotrophic lateral sclerosis. GABA B, that is 5 to 10 milligram daily dosing দিয়ে start করা হয়, ঠিক আছে, 5 to 10 milligram per day. And tizanidine, that is an alpha 2A receptor agonist, alpha 2 receptor agonist in the presynaptics. কোথায় ইউজ করা যায়? এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোক অ্যান্ড অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসে ইউজ করা যায়, স্প্যাস্টিসিটি রিডিউস করার জন্য ইউজ করা যায়। আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট, প্রিসাইন্যাপটিক্যালি কাজ করে, ঠিক আছে। দ্যাট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি, একটা হচ্ছে স্ট্রোক ইনডিউসড যে সমস্ত স্প্যাস্টিসিটি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস ইনডিউসড স্প্যাস্টিসিটি আর রিজিডিটি, আর একটা যেটা হয় অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস ইউজ করা হয়। আরেকটা দ্যাট ইজ ড্রাগ ক্লোনাজেপাম ক্যান অলসো বি ইউজড ফর মাসল রিল্যাক্সেশন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট ড্রাগ, দ্যাট ইজ দ্য ড্যান্ট্রোলিন। ড্যান্ট্রোলিন কি জন্য ইউজ করা হয়? ড্যান্ট্রোলিন হাউ দে অ্যাক্ট, দ্যাট রিডিউসেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম রিলিজটা কমিয়ে দেয়, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজটা কমিয়ে দেয়। অ্যান্ড ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি
স্ট্রোক ইন্ডিউসড স্প্যাস্টিসিটি, আর এটা স্পাইনাল কর্ডে ইনজুরির জন্য যদি স্প্যাস্টিসিটি, ইফ দ্য স্প্যাস্টিসিটি ইজ ডিউ টু মাসেল স্প্যাস্টিসিটি ইজ ডিউ টু স্পাইনাল কর্ড ইনজুরি। অ্যান্ড আরেকটা কি জন্য ইউজ করা যেতে পারে, আর ড্যান্ট্রোলিনের মেইনস্টে অফ দ্য ইউজ হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া অ্যান্ড হেপাটোটক্সিসিটি ইজ দ্য মেইন সাইড এফেক্ট। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াতে কিন্তু ইট ইজ ইউজড, ঠিক আছে, এটা মাথায় রাখিস। দিস আর অল, ঠিক আছে, থ্যাংক ইউ।